স্বাস্থ্য পরীক্ষার প্রশিক্ষণ দেওয়ার নাম করে আদিবাসী নাবালিকাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ হাতুড়ি চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত আতরে চিকিৎসককে পুলিশ ইতিমধ্যে আটক করেছে নাবালিকার পরিবারের পক্ষ থেকে। হবিবপুর থানায় অভিযুক্ত হাতুড়ি চিকিৎসকের নামে লিখিত অভিযোগ করা হয়। পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। পরিবারের সূত্রে খবর, নাবালিকাটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। পরিবারের অভিযোগ, সুবোধ মণ্ডল নামে স্থানীয় এক হাতুড়ে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে শেখানোর নামে ছাত্রীটিকে ফোন করে তার চেম্বারের ভেতরের রুমে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। হবিবপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এ বিষয়ে হবিবপুর থানায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়। নাবালিকার বাবার অভিযোগ, মূত্র পরীক্ষা শেখানোর নাম করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে মেয়েকে। ঘটনা জানা মাত্রই হবিবপুর থানার অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত হাতুড়ে চিকিৎসককে আটক করে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযুক্ত ইতিমধ্যে গ্রেফতার করেছে। এই ঘটনা নিন্দনীয়। অভিযুক্ত হাতুড়ে চিকিৎসকের শাস্তির দাবি জানায়। রাজ্যে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, আদিবাসী নাবালিকা ধর্ষণের ঘটনায় আমরা প্রতিবাদ জানাই। অবিলম্বে অভিযুক্ত শাস্তির দাবি জানাই। নাবালিকার পরিবারের পাশে আমরা থাকব। আইন অনুযায়ী যদি অভিযুক্ত শাস্তি না হয়, নাবালিকার পরিবার বিচার না পায়, তাহলে আমরা ভারতীয় যুব মোর্চার বৃহত্তর আন্দোলনে নামবে, যাতে নাবালিকার পরিবার সুবিচার পায়। আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের জোনাল সভাপতি মোহন হসদা বলেন, গত 7 দিনে গোটা রাজ্য জুড়ে প্রায় 10 জন আদিবাসী মহিলার ধর্ষণের ঘটনা ঘটেছে। বিষয়টির প্রতিবাদ জানিয়ে শুক্রবার রাজ্যপালের কাছে ধর্ণা প্রদর্শন করে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। এরপর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সারা দেশ জুড়ে আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমার মেয়ে আমাদের ওখানে ডাক্তার একটা ছিল, কি ডাক্তার যেন, কোয়াক ডাক্তার। এই কোয়াক ডাক্তার আমার মেয়েকে শিক্ষানোর জন্য কি শিক্ষা বলতে, ওই যে এই সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া, এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে মানে 6 মাসের আগে থেকে আমাকে বলতো, 6 মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন, সেই মেয়ে তোমার মেয়ে নিজের মতো শিখাবো। আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম। বিশ্বাস করে দিয়ে এই যে গত রাত্রে 7টার সময় আমার মেয়ে উনি ডাকছিল, বলছে কি যে আজকে ওর কাছে কোনো পেশেন্ট কিছু ছিল না। মালদা জেলার হবিবপুরে সেখানে একজন আদিবাসী নাবালিকা মহিলাকে প্রশিক্ষণের নাম করে একজন কোয়াক ডাক্তার 15 দিন ধরে তাকে ডেকেছে এবং তারপরে তাকে বলপূর্বক ধর্ষণ করেছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই যে এই মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ, তাই তিনি পদত্যাগ করুন এবং ভারতীয় জনতা পার্টি আরজি করের চিকিৎসক মহিলার ধর্ষণ এবং খুনের বিরুদ্ধে যেভাবে লাগাতার আন্দোলন চালাচ্ছে, আমরা মালদা জেলায় এই আদিবাসী নাবালিকা মহিলার যদি পুলিশ প্রশাসন সুরাহা না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ইতিমধ্যে এই হবিবপুরের এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত জঘন্য অপরাধ। পুলিশ হ্যাজ অলরেডি টেকেন অ্যাকশন। এফআইআর had been already lodged. According to law, the victim will be penalized very shortly. অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং পুলিশ অলরেডি অ্যাকশন নিয়েছেন। এফআইআর অলরেডি হ্যাড বিন লজড। এই ধরনের আসামিরা কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে, আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন। তো আছেন যে আরজি কলার ঘটনার পর থেকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে নারীদের উপর খুন, সন্ত্রাস, ধর্ষণ বাড়িয়েই চলেছে। এইভাবে আজকে হবিবপুর ব্লকে এক নাবালিক ছাত্রী একটা হাতুড়ি ডাক্তার দ্বারাই তাকে ধর্ষণ করা হয়েছে। তারপরে দক্ষিণ দিনাজপুর বংশীহারি ব্লকে সেখানেও এক নাবালিকা আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে মার্ডার করার পরিকল্পনা চলছিল। এবং এইভাবে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 8 থেকে 10খানা নারীদের উপর, আদিবাসী মহিলাদের উপরে খুন, সন্ত্রাস, ধর্ষণ বাড়িয়েই চলেছে। তার প্রতিবাদে আমরা আজকে রাজ্যপালের নিকট ধর্ণা প্রদর্শন রেখেছি এবং সেই নারীদের কথা আমরা রাজ্যপালকে জানাবো।